হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তুলসী ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল রেডি হয়েছি, কারণ যাব আজকে বাবার বাড়িতে। আর হঠাৎ করেই যাচ্ছি, কারণ বাবার বাড়িতে একটা নেমন্তন্ন আছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। তো দেখো এখন প্রায় ওই 11টার মতন বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর ছোট ছেলেও রেডি হয়ে গেছে, কারণ ওকে স্নান করিয়েছি তো। আর ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর টোটোর জন্য আমরা বসেছিলাম, তো টোটো চলে এসেছে। আর আমার বেদসোনাকেও ঘুম থেকে ডেকে তুললাম। আর ওকে ঘুম থেকে ডেকে তুললাম কারণ হচ্ছে ঘুমানো অবস্থায় নাকি বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে হয় না, আর কি বাড়ির বাইরে বেরোতে হয় না। তো ওকে ডেকে তুললাম, তারপরে রওনা হয়ে গেছি। প্রায় 1 ঘন্টার মতন টাইম লেগেছে। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আমার বাবার বাড়ির সেই গ্রামে। আর আমার বাবার বাড়ি না গ্রামের মধ্যে, তো গ্রামের রাস্তাঘাট পরিবেশ একটু অন্যরকম, খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ। তো বাবার বাড়িতে পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেছিলো। তারপরে ওই যে তোমাদের বললাম নেমন্তন্ন ছিল, কারণ একটা শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল। তো আমার বাবার বাড়িতেই সেটা হয়েছে। বাবার বাড়ি বলতে আমার জেঠুর বাড়িতে। তো আমার বাবার বাড়ি আর জেঠুর বাড়ি একসঙ্গে লাগানোই। তো সেই ভিডিওটা আর কি আমি আর করিনি, কারণ শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা করতে খারাপ লাগে, তাই না? সেই জন্য ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো তারপরে বিকেল হয়ে গেছে, অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, একটু রাস্তায় বেরিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে দেখাই আমার বাবার বাড়ির চারিপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখো আকাশে কিন্তু মেঘ ভেসে যাচ্ছে, কি যে সুন্দর লাগছিল না দেখতে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর বাবার বাড়ি মানে কি বলো তো, কোনো দায়বদ্ধতা নেই, মুক্ত, নিজেকে না অনেকটা মুক্ত পাখির মতন মনে হয়, যে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু বলবে না যে টাইমের মধ্যে এটা করতে হবে, এটা টাইমের মধ্যে কাজটা করতে হবে। কোনো আর কি কোনো কিছুর বাধা নেই, তোমার যা খুশি তাই করতে পারো। তারপরে দেখো আমার ছেলে গাড়ি চালাচ্ছে। ওরা দুই ভাই মিলে বিকেলবেলা আর কি খেলা করছে একটু। আর আমার দুই ছেলেই না মামার বাড়িতে আসলে এমন করে যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুমানো বন্ধ হয়ে যায়, জানি না কেন। কারণ এখানে আর কি ছাড়া পায়, তো বাড়িতে তো সেরকম করে আর কি ছাড়া হয় না, বাড়ির মধ্যেই থাকে। তো এখানে আসলে আর কি অনেক বন্ধুবান্ধব হয়ে যায়, সেই জন্য ঘুম খাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। তো এসেই দেখো গাড়ি চালানো শুরু করে দিয়েছে। আর বিকেলে না হঠাৎ করে বৃষ্টি নেমে পড়েছে, এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। ওই যে একটু বিকেলে খেলা করছিল ওইটুকুই, তারপরে এখন তো সন্ধে হয়ে গেছে প্রায়। আর দেখো ঘরের মধ্যে ওকে নিয়ে বসে আছি, কি করব বলো, বাইরে বেরোতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। তারপরে বারান্দায় নিয়ে এসেছি, ওরা আর কি দুই ভাই খেলা করছিল একটু, আর দেখো দুষ্টুমি করছে, ছাতার উপরে উঠে দাঁড়িয়ে আছে, এত দুষ্টু করে না। এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরে আমার ছেলের একটু খিদে পেয়েছিল, তোকে একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি। আর ও চানাচুরটা খেতে না খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম যে একটু মুড়ি মিশিয়ে দিই, মুড়িটা খেলে আর কি পেটটা ভরবে। তারপরে দেখো আমার মেয়ে বাড়িতে এসেছে, তো একটু পিঠে করছে। এখন রাত্রি হয়ে গেছে অনেকটাই, প্রায় 6:30টার মতন বাজে। রাত্রি বলতে ওই সন্ধ্যের মতন হয়েছে। তো দেখো লাইনটা না হঠাৎ করে চলে গেল, আর মা পিঠে করছিল, সেই জন্য আমি আর কি সন্ধ্যাটা দিলাম। আর অন্ধকার লাগছে কারণ ওই যে লাইন চলে গেছে সেই জন্য। আর সন্ধ্যা দেওয়ার পরপরই না দেখি যে হঠাৎ করে আবার লাইনটা চলে আসলো। তো এদিকে দেখো আমার মা পিঠে বানিয়েছে, পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে না, দু পিঠেই না খুব সুন্দর সাদা হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি দুটো পিঠে খেয়ে নিলাম।
তারপরে মা যেহেতু আর কি পিঠে করছিল সেই জন্য রান্নার জোগাড়টা আমি করে দিলাম। আর বাড়িতে না আমার মা একাই সব কিছু একা নিজে হাতেই করতে হয়, সেই জন্য আর কি একটু হেল্প করে দিলাম মাকে। তো রাতে তো রান্না বান্নার পর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ছেলে না খুব ঝামেলা করছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।